আজ করব আমি মাশরুম রেসিপি। মাশরুমগুলো আমি অনলাইনে এনেছি। প্রথমে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাশরুমটাকে আমি এবার মশলা দিয়ে মেখে নেব। আধা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আদা বাটা আধা চামচ, 2 চামচ টক দই এবং স্বাদ মতন লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি মাশরুমটাকে ভালো করে মেখে নেব। এবার সরষের তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে ফেলবো। দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, অল্প পরিমাণে একটু জিরা, 2-1টা এলাচ এবং 2-3টে লং। সবগুলো ফোড়ন আমি ভালো করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে দেব ভেজে রাখা মাশরুমগুলো এবং বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল। দিয়ে দেবো একটা টমেটো কুচি, 2-3টে কাঁচামরিচ। ভালো করে আবারও কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5-6 মিনিট পর। ঢাকনাটা তুলে আমি নেড়ে নেব। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আবারও মিক্স করে কিছুক্ষণ রান্না করব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম জল। ঠান্ডা জলটা দিলে তরকারিটা পানসা হয়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়ে আমি এখানে নেড়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো মাশরুম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন।